বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতামণ্ডলী সকলকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঈমানের সঙ্গে থাকো, এই দোয়াই করি তোমাদের জন্য। বর্তমান সমাজের বেশিরভাগ মানুষ, কি বাচ্চা, কি ইয়াং আর কি বয়স্ক, সবাই ফোনের গান বাজনা ও ফোনের অশ্লীলতায় ডুবে আছে। তারা ভাবে না আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আখেরাতের জন্য কিছু সঞ্চয় করতে হবে। এ কথা তারা ভুলেই গেছে। আল্লাহর প্রশংসা করতে ভুলেই গেছে। তাদের সব কিছু সময় আছে, কিন্তু আমল করারই সময় নেই, জিকির করার সময় নেই। আমরা সবাই জানি ও বিশ্বাস করি সব কিছু আগে থেকেই লিখিত রয়েছে, মানে ভাগ্যে লেখা আছে। কিন্তু এটা জেনে রাখো, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া চাইলে দোয়ার মাধ্যমে লেখানো সম্ভব দোয়ায় সম্ভব, মানে তোমার ভাগ্য আল্লাহ আবার লিখে দেবে। দোয়ার ক্ষমতা কখনোই ছোট করে দেখবে না। দোয়ার ক্ষমতাটা যে কত, সেটা তোমরা ছোট করে দেখবে না। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া এতটাই শক্তিশালী যে তোমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে। এই ভিডিওটার মধ্যে আমি একটি দোয়া বলে দেব, যেটা পড়লে পৃথিবীর যত বড়ই বিপদ, পেরেশানি, দুঃখ, কষ্ট আসুক না কেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আমরা অনেকেই কি করি, হুজুরের কাছে যাই, গিয়ে বলি যে হুজুর, আমি অনেক দুশ্চিন্তা পেরেশানির মধ্যে রয়েছি, আমার জন্য একটু দোয়া করে দাও। আবার কেউ বলে আমি মেয়ের বিবাহর জন্য পেরেশানিতে আছি। কেউ বা বলে আবার আমার বদমেজাজি স্বামী, ছেলে মেয়েকে নিয়ে আমি খুব কষ্টে আছি। আবার কেউ বলে আমার চাকরি চলে গেছে, আমার ব্যবসায় লোকসান আর লোকসান। আবার কেউ বা বলে যে প্রতিবেশীর শত্রুতায় আমি জর্জরিত হয়ে আছি। আবার বাড়ির লোকের, মানে পুরো পরিবারের অসুস্থতা নিয়ে আমি পেরেশানিতে আছি। রোগ লেগেই আছে আর লেগেই আছে, রোগ আর ভালো হচ্ছে না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পেরেশানিতে পড়তেন, তখন কোন দোয়া পড়তেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছিল, তখন তিনি কোন দোয়া পড়েছিলেন? সেই দোয়া পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সরাসরি সাহায্য নামিয়েছিলেন। এটা হলো আবু দাউদের 5081 নম্বর হাদিস। দোয়াটি হলো হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। আবার আমি বলছি, হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম। এর অর্থ হলো, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তিনি হলেন মহান আরশে আজিমের রব ও মালিক। এই ছোট দোয়াটি পড়তে 1 মিনিটও সময় লাগে না। আর এই দোয়াটি সকালে 7 বার ও সন্ধ্যে 7 বার, অর্থাৎ 14 বার পড়তে হবে। পড়লে পৃথিবীর সমস্ত প্রকার বিপদ আপদ, পেরেশানি, বালা মুসিবত, হতাশা, দুশ্চিন্তা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন ও দূর হয়ে যাবে। সব রকমের পেরেশানি দূর হয়ে যাবে। প্রথমে উজু করে 3 বার দরুদ পড়ে এই দোয়াটা 1000 বার পড়ে আবার 3 বার দরুদ পড়ে যে কোনো হালাল দোয়া চাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে দেন। তবে একটা কি, মন থেকে একিনের সঙ্গে আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে, কাকুতি মিনতির সঙ্গে চাইতে হবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে সমস্ত ব্যবস্থা আমাদেরকে দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা সেগুলো নিয়ে কোনো
কোরআনে বা হাদিসে আমরা ঘাঁটাঘাঁটি করি না, আমরা জানারও চেষ্টা করি না, আমরা আমল করারও চেষ্টা করি না। তাই বন্ধুরা, আমরা পৃথিবীতে সবাই কিছু না কিছু পেরেশানির মধ্যে রয়েছি। সবাই পেরেশানির মধ্যে পড়ে আছি। কেউ বা তার স্বামী, ছেলে, মেয়ে বদমেজাজি, তারা অবাধ্য, মানে কেউ কথা শোনে না, তাদের নিয়ে পেরেশানিতে আছি। আবার কেউ বা মেয়ের বিয়ে হতে চায় না, তার জন্য আমরা পেরেশানিতে আছি। আবার কারোর আবার এমন প্রতিবেশী, মানে বদমেজাজি, খারাপ স্বভাবের প্রতিবেশী আছে, তার জ্বালায়, তার শত্রুতায় জর্জরিত হয়ে আছে। আবার কেউ বা ব্যবসা করছে, ব্যবসায় খালি লোকসান আর লোকসান, তার কোনো ব্যবসায় উন্নতি নেই। আবার কারোর চাকরি ছিল, চাকরি ছেড়ে গেছে, ছেড়ে গেলে পুরো সংসারটার অবস্থাটা কী হয়, কত পেরেশানিতে থাকে। তাই যে যাই পেরেশানির মধ্যে থাক না কেন, যাই পেরেশানি তার হোক না কেন, আমরা মন থেকে ইকিনের সঙ্গে এই দোয়াটা পড়ব। আল্লাহ আমাদের সব পেরেশানি দূর করে দেবেন। আল্লাহ আমাদেরকে এই দোয়া পড়ার তৌফিক দান করুক। আমিন।